নরওয়ে ভার্সেস ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল 2026 সাল। যারা যারা বলেছিলেন নরওয়ে অথবা সেনেগাল আন্ডারডগ হতে পারেন, তাদের মধ্যে আজকে অনেকেই হয়তো খুশি, কারণ নরওয়ে আন্ডারডগ হয়ে একটা টিম হিসেবে উঠে এসেছে। নরওয়ে ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা একদম ভাইব হেভি হবে, ক্যারেস হেভি হবে এবং অনেস্টলি প্রপার একটা ব্লকবাস্টার হবে। কারণ নরওয়ে এখন পুরোপুরি কনফিডেন্সে ভাসছে। তারা মাইটি ব্রাজিলকে হারিয়েছে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে। শুধু হারিয়েছে নয়, ডমিনেট করে হারিয়েছে। ওডেগার্ড থেকে শুরু করে সরলট থেকে শুরু করে হালান্ড নিজে দানবীয় কিছু শট মেরে ব্রাজিলকে এক ঘরে করে দিয়েছিল। ওরা শুধু ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেনি, ওরা স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট? যে আমরা আন্ডারডগ হতে পারি কিন্তু আমরা জিততে এসেছি, আমরা কারোর থেকে পিছিয়ে নই। আর হালান্ড, নমস্কার, হালান্ড এখন অন্য মুডে আছে বস। একবার স্পেস পেলে গেম ওভার, ওকে থামানো যাবে না। আমরা ম্যানচেস্টার সিটির হয়ে দেখেছি কি সব গোল করেছে এবং ওর যে গায়ে জোর, মানে ইংল্যান্ডেই খেলেও ইংল্যান্ডের বহু প্লেয়ার ওকে চেনে, কাছ থেকে চেনে, স্টোনস থেকে শুরু করে যারা যারা আছে ডিফেন্ডার, রাইস থেকে শুরু করে ওর সঙ্গেই খেলে এসেছে, খুব জানে ভালো মতো। আবার ও জানে ইংল্যান্ডের প্লেয়াররা কেমন। তাই ম্যাচটা কিন্তু বস জমাটি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নরওয়ে লাইকলি 4-3-3 ফরমেশনে নামবে, কিন্তু উইদাউট বল ওরা 4-4-2 ব্লকেও নেমে যেতে পারে। হালান্ড থাকবে আপ টপ, ওডেগার্ড হবে ক্রিয়েটিভ ব্রেন, আর নুসা আর সরলট ট্রানজিশন একটা হিউজ ফ্যাক্টর তৈরি করবে। অন্যদিকে আমাদের 3 লায়ন্স ইংল্যান্ড মেহিকোর সাথে 3-2 গোলে জিতে এসেছে। আমার মতে অনেকেই বলছে ইংল্যান্ড ভালো খেলেছে, কিন্তু 33.2% বল পজিশন নিয়ে 33.2% বল পজিশন, কিপ ইট মাইন্ড। মেহিকোর হোম ম্যাচ থেকে জিতে আসা হয়তো প্রশংসনীয় হলেও হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল আমার মনে হয় না ইংল্যান্ড খুব ভালো খেলেছে। কারণ ইংল্যান্ডের প্রথম গোলটি অসামান্য হলো, সেকেন্ড গোলটি আমি মনে করি মেহিকোর ভুল ছিল। কারণ মেহিকো বুঝতে পারেনি যে অত দ্রুত ট্রানজিশনে গিয়ে বেলিংহাম স্পেস নিয়ে গোলটা করে দেবে। কিন্তু বাকি যে কটা গোল ছিল, প্রত্যেকটা গোল কিন্তু বাকি শেষ দুটো গোলের মধ্যে একটা গোল খুব সুন্দর দিয়েছে মেহিকো, যেটা আমরা যারা দেখেছি হচ্ছে হলো ওই কর্নার থেকে পাস পেয়ে গোল করে দিল। আর বাকি দুটো হচ্ছে পেনাল্টির ক্ষেত্রে তো ঠিক আছে, ওটা তো আলাদা করে ওটা 50-50 চান্স থাকে, কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না। কিন্তু 1 রেড কার্ড খেয়েছে, 2 একটু হলেও ক্লান্ত ইংল্যান্ড, অবশ্যই ক্লান্ত, এবং 3 ইংল্যান্ডকে ভাবাচ্ছে হালান্ডের ফর্ম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও মেহিকোর সাথে ইংল্যান্ডের ম্যাচে যতই বেলিংহামে ব্রেস থাকুক, বেলিংহামের দুটো গোল থাকুক না কেন, কেনের গোল থাকুক না কেন, রেড কার্ডের ড্রামা থাকুক না কেন, তুচেল লাইকলি 4-2-3-1 থাকবেন। কেন সামনে, বেলিংহাম ফ্রি রোলে, সাকা ওয়াইড থেকে ব্রেক করবে, আর রাইস মিডফিল্ডে ব্যালেন্স রাখবে। এটাই এখনো পর্যন্ত যা দেখে আসছি আমরা। কিন্তু এখানে একটা মেন ইস্যু আছে, ইংল্যান্ডের ব্যাকলাইন হালান্ডকে কিভাবে সামলাবে, চেনে তো নিশ্চয়ই। এবার ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলা আর নরওয়ের সাথে খেলার মধ্যে একটা পার্থক্য থাকে, কারণ টিম বদলে গেলে, টিমের মানুষ বদলে গেলে, কোচ বদলে গেলে প্ল্যান বদলে যায়। তাহলে কোনো না কোনোভাবে তার একটা নতুন প্ল্যান বের করতে হবে। তার প্ল্যানটা কি সেটা নিশ্চয়ই আমার মনে হয় এটা হচ্ছে হলো ওডেগার্ড যেটা থ্রু পাস দেয়, বা যেভাবে বার্গ হঠাৎ করে রান নিয়ে একটা ক্রস দিয়ে দেয়, আমার মনে হয় ইংল্যান্ড ওখানে আটকানোর চেষ্টা করে বারবার। এবার ইংল্যান্ডের কাজই হচ্ছে হলো, যদি ইংল্যান্ড ওডেগার্ড আর বার্গ এই দুজনকে যদি, আর কোনো ক্ষেত্রে নুসা, এই 3 জনকে যদি কোনোভাবে আটকে দিতে পারে এবং শেপটা ভেঙে দিতে পারে, তাহলে কিন্তু হালান্ডের পক্ষে একা গোল স্কোরিং করা একটু কঠিন ব্যাপার। ইংল্যান্ডের প্লাস পয়েন্ট হলো স্কোয়াড ডেপথ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ড ক্লাস ফুটবলাররা আছে, তুচেল দুর্দান্ত একজন কোচ, আমরা দেখে এসেছি চেলসি থেকে, বায়ার্ন মিউনিক থেকে শুরু করে সব জায়গায় দুর্দান্ত কোচিং করেছে। আর নরওয়ে প্লাস পয়েন্ট হচ্ছে হলো পিওর মোমেন্টাম, ফিজিক্যালিটি, আর হচ্ছে হলো হালান্ড ফ্যাক্টর। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কনফিডেন্ট। আমার কাছে ইংল্যান্ড সামান্য এগিয়ে, জাস্ট বিকজ ওভারঅল বল কন্ট্রোল আর অ্যাটাকিং অপশনটা একটু বেশি। কিন্তু অনেস্টলি এটা সেই ম্যাচ যা 90 মিনিটে শেষ নাও হতে পারে, এটা আমার বিশ্বাস, নাও হতে পারে। প্রেডিকশন আমার কাছে ইংল্যান্ড স্লাইটলি এজে 2-1, বাট হ্যালান্ড যদি ফার্স্টে গোল পেয়ে যায় তাহলে কিন্তু ইংল্যান্ডের রাত খুব লম্বা হবে। আপনার কি মনে হয় ইংল্যান্ডের রাত কি লম্বা হবে, নাকি আমাদের মতো যারা ফুটবল প্রেমী তারা একটু শান্তিতে ঘুমোতে যেতে পারবো দ্রুত খেলা দেখে? কমেন্টে জানান, আর এরকম ফুটবল বিশ্লেষণের জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে।